সালাম আলাইকুম আমার সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি মোয়াজ্জেমউদ্দিন সেন্টু। আমার এই পিসফুল লাইফ টিভির আজকের ভিডিওতে আপনাদের সবাইকে আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন। বুঝতেই পারছেন ভিডিওর নাম, আল্লাহ কি নারীদের বেশি ভালোবাসেন। সূরা নিসা আয়াত 127 থেকে 134। আমেরিকার মূল ভূখণ্ড থেকে 2000 মাইল দক্ষিণ পশ্চিমে প্রশান্ত মহাসাগরে অবস্থিত হাওয়াই দ্বীপপুঞ্জ আমেরিকার একটি স্টেট, যার রাজধানী হনুলুলু। এই দ্বীপরাজ্যের একটা জায়গা মিডওয়ে অ্যাটল, যেখানে প্রায় 6 লক্ষ একর জমির উপর অবস্থিত মিডওয়ে অ্যাটল ন্যাশনাল ওয়াইল্ড লাইফ রিফিউজ, মানে বন্য প্রাণীদের আশ্রয় কেন্দ্র। ফের এর মধ্যেই আছে পৃথিবীর সবচেয়ে বড় বিস্ময়কর প্রাণী সামুদ্রিক পাখি অ্যালবাট্রসের কলোনি, পাপাহানুমকুয়াকিয়া মেরিন ন্যাশনাল মনুমেন্ট। কঠিন একটা নাম। এখানে গড়ে 5-6 লক্ষ অ্যালবাট্রস সারা বছর অবস্থান করে। নির্দিষ্ট সময় তারা জোড়ায় জোড়ায় এসে ঘর সংসার করে, ডিম দেয়, বাচ্চা ফোটায় এবং সাথে করে ফের সাগর মহাসাগরে পাড়ি জমায়। এক অদ্ভুত পাখি, আমি দেখছি তো আমার খুব দেখতে ইচ্ছা করে, আমার ওরকম উঠতেও ইচ্ছা করে। ডানা মেলে লক করে দেয়, ডানাটা লক করে দেয় আর বাতাসে ফেরে এবং ওড়ে এবং ওখানেই ঘুমায়। 12 ফুট 13 ফুট ডানার প্রশস্ত। কি বুঝলেন? দেখবেন অ্যালবাট্রস। আচ্ছা, ফের মহাসাগরে পাড়ি জমায়। মনে রাখা দরকার যে এই অ্যালবাট্রস ঝুঁটি বাঁধে সারা জীবনের জন্য। এরা বহুগামী প্রাণী নয়। নারী বা পুরুষ মারা না গেলে কিংবা নিখোঁজ না হলে অনেক সময় জালে আটকায় মারা যায়, বিভিন্ন আবার সামুদ্রিক হাঙ্গর টাঙ্গর রেখে ফেলে, দেখছি তো। এরা কখনো নূতন সঙ্গী খোঁজে না। তাদের মধ্যে ডিভোর্সের হার 0 বলেই বিজ্ঞানীরা মনে করেন, তারা যে গবেষণা করছে। আর এরা সঙ্গী খোঁজার আগে বেশ ভালোই বোঝাপড়া করে নেয়, মানে এটা ডান্স করে, যে কি সুন্দর কথা বলে আর কি। যাই হোক, আরো একটি বিস্ময়কর খবর হলো 74 বছর বয়সী মেয়ে অ্যালবাট্রস উইজডম, যার পায়ে ট্র্যাকিং রিং লাগানো হয়েছিল 1956 সালে, সে 74 বছর বয়সে 2024 সালে মাত্র কিছুদিন আগে উল্লেখিত কলোনিতে ডিম দিয়েছে, যার খুশিতে ওই কলোনির যারা দেখাশোনা করে কিংবা বন্যপ্রাণী ভালোবাসে তাদের মধ্যে বইছে খুশির বন্যা। যাই হোক, আমি কেন ধানবন্তে শিবের গীত গাইতে আসলাম, এই প্রশ্ন কারো মনে জাগতেই পারে। পৃথিবীর সকল প্রাণীর মধ্যেই নর ও নারী আছে, আর একমাত্র নবী আদম আলাইহিসসালাম ছাড়া সকল রাজা, বাদশাহ, সম্রাট, বীর যোদ্ধা, নবী, রাসূল নারীর পেট হতেই পৃথিবীতে আগমন করেছিল বা করে। মা, স্ত্রী, কন্যা বা বোন, এই শব্দগুলির মধ্যে এমন কিছু মায়াবী আকর্ষণ, মাদকতা কিংবা মধুময় আবেদন বা টান আছে, যার আসলে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই। অতি প্রাচীন কাল থেকেই মানুষ বলে, মা নেই ঘরে যার, সংসার অরণ্য তার, দেখিলে মায়ের মুখ ঘুচে যায় সকল দুঃখ। ঠিক তেমনি স্বামী স্ত্রী, ভাই বোনের কিংবা বাবা মায়ের আর মা ছেলের যে ভালোবাসা, স্নেহ, মমতার বন্ধন, তারও কোনো উপমা বা জুড়ি নাই। এই যে ভিডিওতে দেখা যায় লাখো অ্যালবাট্রস এত গাদাগাদি করে এক জায়গায় বসবাস করে, ওরা কিভাবে শত মাইল দূর থেকে উড়ে এসে বাসা, বাচ্চা, স্বামী বা স্ত্রীকে চিনতে পারে। 5-6 লক্ষ প্রায় শতভাগ একই আকৃতির পাখিদের মধ্য হতে, তা আমার মাথায় আসলে খেলে না।
বড় অদ্ভুত, বিস্ময়কর, অপার কিংবা অপার্থিব এক স্নেহ মমতার ভালোবাসার বন্ধন নিশ্চয়ই। সব পরিবারে বাবার জন্য মেয়ের কিংবা মেয়ের জন্য বাবার এবং মায়ের জন্য ছেলের বা ছেলের জন্য মায়ের একটা বাড়তি টান কিংবা স্নেহ মমতা থাকে। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, সৃষ্টিকর্তা প্রথম মানব আদম আলাইসাল্লামকে সৃষ্টি করে জান্নাতে রাখার পরে তার একাকিত্ব বিষয়টি নিয়ে চিন্তা করলেন এবং সেই একাকিত্বের মর্মবেদনা কিংবা হাহাকার থেকে মুক্ত করার জন্য সঙ্গী হিসাবে বিবি হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করেন। যাহা কিছু মহাবিশ্বের সুন্দর, মহামূল্যবান আর কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, বাকি অর্ধেক নর। সুতরাং নারীর অবদান আর মর্যাদা পুরুষের চাইতে কোনো অংশেই কম নয়, বরং আমার কাছে কেন জানি মনে হয় নারীর প্রতি মহান আল্লাহ একটু বেশি উদার কিংবা স্নেহপ্রবণ, যেমন আমার কাছেও মা কিংবা মেয়ের প্রতি একটু বেশি টান অনুভূত হয়। আর ইসলাম কিংবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নারীদেরকে পুরুষের মাথার তাজ বানিয়ে দিয়েছেন। ইসলাম নারীদের সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন মা হিসাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের পদতলে সন্তানের বেহেশত। একবার এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে জিজ্ঞেস করলেন, আমার সদ্ব্যবহার পাওয়ার বেশি অধিকারী কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। তিনি ওই লোক ফের জিজ্ঞাসা করলেন, তারপরে কে? তিনি তারপরে উত্তর দিলেন, তোমার মা। ওই লোক তৃতীয়বার জিজ্ঞেস করলেন, তারপরে কে? এবারও তিনি উত্তর দিলেন, তোমার মা। মায়ের সেবা করার কারণে হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু আনহু নবীর জামানায় থেকেও সাহাবী হতে পারেন নাই। একবার তিনি খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে দেখা করতে মন চায়, কিন্তু আমার মা অসুস্থ, আমি কি করতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর পাঠালেন, আমার কাছে আসতে হবে না, তার চেয়ে তোমার মায়ের খেদমত করা বেশি জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি জুব্বা ওয়াইস করণীর জন্য রেখে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়ে শিশু বরকতময় এবং কল্যাণের প্রতীক। যার 3টি, 2টি বা 1টি কন্যা সন্তান থাকবে, আর সে যদি তাদেরকে সুশিক্ষিত ও সুপাত্রস্থ করে, তবে তার জন্য জান্নাত নিশ্চিত হয়ে যায়। তিনি আরো বলেছেন, কারো যদি কন্যা ও পুত্র সন্তান থাকে আর তিনি তাদের জন্য কিছু নিয়ে আসেন, তবে প্রথমে তা মেয়ের হাতে দিবেন এবং মেয়ে বেছে নিয়ে তারপর তার ভাইকে দেবে। কি দারুণ ব্যবস্থা! হোটেলে আগে মেয়েদেরকে মেনু দিতে হবে, এটা ওই যে হসপিটালিটির একটা ট্রেনিং এর একটা অংশ। বাচ্চা থাকলে বাচ্চাদের আগে। কোনো ভাই তার বোনকে সেবা যত্ন করলে আল্লাহ প্রাচুর্য দান করেন। ইসলামের দৃষ্টিতে নারী পুরুষ একে অন্যের পরিপূরক। কোরআনে রয়েছে, তারা তোমাদের আবরণ স্বরূপ আর তোমরা তাদের আবরণ। সূরা বাকারা আয়াত 187। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম স্ত্রী সৌভাগ্যের পরিচায়ক এবং তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। বিধবাদের অধিকার সম্পর্কে তিনি বলেছেন, যারা বিধবা নারীর ভরণ পোষণের দায়িত্ব নেয়, তারা যেন আল্লাহর পথে জিহাদকারী এবং নিরলস নামাজি ও সদা রোজা পালনকারী। কত বিরাট সম্মান! নারীকে সম্মান করার পরিমাণের ওপর ব্যক্তির সম্মান ও মর্যাদার বিষয়টি নির্ভর করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 3টি বিশেষ লক্ষণীয় বিষয় ছিল নামাজের প্রতি অনুরাগ, ফুলের প্রতি ভালোবাসা এবং নারীর প্রতি সম্মান ও মমত্ববোধ। প্রিয় দর্শক শ্রোতা, সূচনা বয়ান একটু লম্বাই হয়ে গেল। এবার আজকের আসল বিষয়ে সূরা নিসার আয়াত 127 থেকে 134 কথায় আসি আর দেখি যে সত্যি সৃষ্টিকর্তা মহান আল্লাহ নারীদের প্রতি আসলেই বেশি দরদ, স্নেহ, মমতা প্রকাশ করেছেন কিনা। তাই তারই নামে শুরু করছি আজকের আলোচনা। আয়াত 127। আর তোমার কাছে নারীদের ব্যাপারে প্রশ্ন করে, তারা তোমার কাছে নারীদের ব্যাপারে প্রশ্ন করে এবং সমাধান চায়। বলো, তোমরা যেসব অসহায় নারী, ইয়াতিম ও গরিব দুঃখী মেয়েদের যাদেরকে বিয়ে করতে চাও, তোমাদের উপর নির্ধারিত মহর আর প্রাপ্য প্রদান করা ছাড়াই তাদের ব্যাপারে কোরআনের আয়াত সমূহে আল্লাহ বিধিবিধান দিয়েছেন এবং পাঠ করে সেসব শোনানো হয়েছে। মানে টাকা পয়সা ছাড়াই, মহর টহর ছাড়াই বিয়ে করার একটা খায়েশ।
সেই সময় ছিল, এখনো আছে, ঠকাবার ইচ্ছা, প্রতারণা করা। তাদের সবার প্রতি ইনসাফ ও সুবিচার করারও তাগিদ দেওয়া হয়েছে কোরআনে। তোমরা যে সব সৎ কিংবা ভালো কাজ করো সেসব বিষয়ে তিনি ভালোভাবে অবগত। আমি আর এই আয়াতের কোনো ব্যাখ্যায় যাচ্ছি না। আয়াত নাম্বার 128। যদি কোনো স্ত্রী তার স্বামীর পক্ষ থেকে দুর্ব্যবহার, অসদাচরণ কিংবা উপেক্ষা আশঙ্কা করে, তাহলে তারা উভয়ে সেসব আপোষ মীমাংসা করে নিলে কোনো অপরাধ নাই। মারামারি কাটাকাটির চেয়ে আপোষ মীমাংসা করাই উত্তম। বস্তুত আপোষ মীমাংসা করায় কল্যাণকর ও উত্তম। কৃপণতা মানুষের সহজাত প্রবৃত্তি এবং সবার মাঝেই বিদ্যমান রয়েছে। সূরার অংশ, আয়াতের অংশ এগুলো, সূরার অংশ। তবে যদি তোমরা সৎকর্ম করো, সংযমী হও এবং তাকওয়া অবলম্বন করো, তবে আল্লাহ সেসব বিষয় সম্যক অবগত থাকেন। কোনো ব্যাখ্যা আমি আর দিচ্ছি না। আয়াত 129। তোমরা কখনো একাধিক স্ত্রীর সাথে নিরপেক্ষ, নির্মোহ কিংবা পক্ষপাতহীন আচরণ করতে পারবে না, সদিচ্ছা থাকা সত্ত্বেও। তবে কারো দিকে সম্পূর্ণরূপে ঝুঁকে পড়ো না, অপরকে উপেক্ষা আর অবজ্ঞা করে। একাধিক স্ত্রী যারা গ্রহণ করেন, যদি তোমরা একটি স্পষ্ট বোঝাপড়া ও সমঝোতায় আসো এবং সব পক্ষ সংযমী হও, তবে নিশ্চয়ই আল্লাহর ক্ষমা ও করুণায় শিখতে হবে। সুন্দর আয়াত। আয়াত নাম্বার 130। আর যদি তারা উভয় বোঝাপড়ার মাধ্যমে শান্তিপূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়, মানে ডিভোর্স হয়ে যায়, তবে আল্লাহ প্রত্যেককে নিজ করুণায় প্রাচুর্য দ্বারা অভাব মুক্ত ও সম্পদশালী করে দিবেন। মানে বোঝাপড়ার মাধ্যমে শান্তিপূর্ণভাবে যদি বিচ্ছেদ হয়, তাহলে আল্লাহ ওয়াদা করতেছেন তাদেরকে আল্লাহ অভাব মুক্ত রাখবেন, প্রাচুর্য দিয়ে ভরপুর করে দেবেন। And that is very, very true. তিনি প্রাচুর্যময়, মহাজ্ঞানী এবং মহাকৌশলী। আয়াত নাম্বার 131। আসমান আর জমিনে যাহা কিছু আছে, দৃশ্যমান কিংবা অদৃশ্য, তার সবকিছুই আল্লাহর। তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দিয়েছিলাম এবং তোমাদেরকে আমি নির্দেশ দিয়েছি, আমাকে ভয় করো, আমার হুকুম আহকাম মানো। যদি আমার হুকুম আহকাম, আদেশ নিষেধ না মানো বা কুফরি করো, তবে আসমান জমিনের কিছুই তোমরা পাবে না, বরং সব আল্লাহরই থাকবে। তবে আল্লাহ অভাব মুক্ত, প্রাচুর্যময় ও প্রশংসিত। আল্লাহর কাছে থাকা মানে তিনি অভাবের জন্য রাখবেন তা নয়। আয়াত নাম্বার 132। আসমানে আর জমিনে যাহা কিছু আছে সবই আল্লাহর, আর সকল বিষয়ের কার্যনির্বাহী হিসাবে তিনি যথেষ্ট। ওনার আর কোনো অ্যাসিস্ট্যান্ট লাগে না। আয়াত নাম্বার 133। হে মানুষ, যদি আল্লাহ চান তোমাদেরকে অপসারণ কিংবা বিলুপ্ত করে দিয়ে অন্য কোনো সম্প্রদায়কে সৃষ্টি করতে পারেন, আর এই ব্যাপারে আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক এবং সম্পূর্ণরূপে সক্ষম। আল্লাহ অবশ্যই একটা বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন, ইতিহাস তাই বলে। আমার সুপ্রিয় দর্শক শ্রোতা, কোরআনের আয়াতের কথা বলার আগেই আমি বেশ লম্বা বয়ান করেছি নারীদের বিষয়ে। ফের যে কয়টি আয়াতের বাংলা তর্জমা উপস্থাপন করা হলো, তারও মুখ্য বিষয় অবলা, অসহায় নারী, এতিম, সহায় সম্বলহীন, গরিব, দুঃখী মেয়ে কিংবা কন্যা, শিশু। এসব অসহায়, সুবিধা বঞ্চিত গরিব নারীদের সাথে পুরুষ সমাজের কি করণীয়, কিংবা একাধিক স্ত্রী গ্রহণ করলে তাদের সাথে কি ধরনের আচার-আচরণ করা উচিত একজন স্বামী কিংবা পুরুষের, সেসব বিষয়ে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আসলে ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান, মানবিক ধর্ম কিংবা বিশ্বাস, আর এই বিশ্বাসে বৈষম্য, অবিচার, অমানবিকতা বলতে কিছু নাই, এবং ওসবকে প্রশ্রয়ও দেয় না কিংবা উৎসাহিত করে না। আলোচ্য আয়াতসমূহে যা যা বলা হয়েছে তার সবটাই নারী কিংবা মেয়েদের প্রতি পুরুষের সহনশীলতা, ন্যায়পরায়ণতা এবং সহমর্মিতা, সহানুভূতিশীলতার বিষয়ে, এবং একই সাথে তাদের প্রতি সুবিচার করার উপরও জোর দেওয়া হয়েছে। আমি যদি ব্যক্তিগত কথা বলি, তবে বলবো পৃথিবীতে আগমনের পিছনে বাবা মা উভয়েরই সমান অবদান নিঃসন্দেহে। তবে আফটার অল, গর্ভধারিণী মা যার সাথে থাকে নারীর সম্পর্ক, তার প্রতি যে একটু বেশি টান কিংবা আকর্ষণ থাকবে, তাতে কোনো সন্দেহ থাকতেই পারে না।
কিংবা সেটা অমূলক বা পক্ষপাতিত্ব নয়। মা এবং বাবা দুজনের ভিতরে কার সাথে বেশি টান থাকে সন্তানের? ছেলেদের একটু মেয়েদের বাবার জন্য, আর ছেলেদের মায়ের জন্য। বাট মায়ের তো অবদান বেশি। মা তো গর্ভে ধারণ করে, যে প্রসব বেদনা মাই তো কষ্ট করে, মাই তো দুধ খায়। মায়ের সাথে যে একটা কিরকম মধুর সম্পর্ক। আচ্ছা, গর্ভধারণী মার সাথে থাকে নারীর সম্পর্ক, তার প্রতি যে একটু বেশি টান কিংবা আকর্ষণ থাকবে তাতে কোনো সন্দেহ থাকতেই পারে না, কিংবা সেটা অমূলক বা পক্ষপাতিত্ব নয়। এই বিষয় যতটা বাবা হবার আগে উপলব্ধি ছিল, তার চাইতে শতগুণ বেশি উপলব্ধি হয়েছে আমি স্বামী এবং সন্তানের বাবা হবার পরে। মায়ের হাতের রান্না, পিঠা, পায়েস আর মায়ের বেড়ে দেওয়া খাবারের তুলনা কি পৃথিবীর কোনো কিছুর সাথে হয়? আমি জানি না, এক একজনের অভিজ্ঞতা হয়তো এক এক রকম। সাথে হয়, মা খাবার বেড়ে না দিলে কি তাতে তৃপ্তি পাওয়া যায় বা পেট ভরে? মাকে ঘরে না পাওয়া গেলে বাড়িটা কি একটা বিরান ভূমি বলে মনে হয় না? আমার প্রিয় দর্শক শ্রোতাদের, আমার যেহেতু বয়স তাদের কম, আমি তাদেরকেই বলতেছি যে যদি মা ঘরে নাই তখন কেমন লাগে? মনটা খা খা করে না? বুকটা ফাঁকা ফাঁকা লাগে। আসলে ঘরটা মনে হয় যেন কিচ্ছু নাই, কেউ নাই। আমার কিন্তু এরকম অনুভূতি ছিল। আচ্ছা আচ্ছা, আমার প্রিয় দর্শক, আমাকে যদি কেউ তাদের মা, বোন, ফুপু, খালার বিষয়ে কিছু অভিজ্ঞতার কথা কমেন্ট করে জানান, তবে ভীষণ খুশি এবং কৃতজ্ঞ হব। আমি বলতেছি, আপনারা কেমন আপনাদের মাকে পান, বা মার সাথে কিরকম সম্পর্ক, মাকে কেমন লাগে, মাকে কতটা মিস করেন? মা যদি বাসায় না থাকে, মা, বোন, বাবা, ফুপু, খালা, চাচি, তাদের কাছে যান বেড়াতে, বা তারা বাসায় আসে, বা তাদের সাথে দ্য রিলেশন, গিভ অ্যান্ড টেক, বা কেমন আপনাদের অনুভূতিটা? আমি যে কথাগুলো বললাম, আমাকে একটা ফিডব্যাক দিলে, একটা কমেন্ট দিলে, আই উইল বি সো গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু ইউ অল। আচ্ছা, মায়ের হাসি, মায়ের খুশি আর আনন্দ কিংবা স্নেহ, মমতা, দোয়া, শুভকামনা কি কোনো বিকল্প আছে পৃথিবীতে? বোনের কথা যদি বলতে হয়, তবে বলবো আমার বড় বোন একজনই ছিল, এবং সেও মায়ের চেয়ে কোনো অংশেই কম ছিল না সব দিক বিবেচনায়। বড় বোনরা আসলে মায়ের বিকল্পই হয়। বড় বোনরা আসলে মায়ের বিকল্পই হয়। এখানে বলে রাখি, বড় ভাইদেরকেও বাবার বিকল্প হওয়া উচিত। কিন্তু কিন্তু পরিহাস হলো, প্রায় ক্ষেত্রেই দেখা যায় যখনই ভাইয়ের জন্য একজন নারীকে স্ত্রী হিসেবে বাড়িতে বা পরিবারে আনা হয়, তখনই একটা গজব শুরু হয়। ব্যতিক্রম যে নাই তা নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই পরিবারে নেমে আসে মহা দুর্যোগ কিংবা গজব। ছেলে এবং মেয়ে উভয়কেই আমার অনুরোধ থাকবে, বাবা, ওসব করে শেষ রক্ষা কিন্তু হবে না, বরং বড় ভাই ও ভাবি হলে শতভাগ বাবা এবং মায়ের ভূমিকা পালন করলে শেষ অবধি পথ হারাবে না কিংবা বিফল হবে না জীবনে। নো পলিটিক্স, ফ্যামিলি পলিটিক্স, ডিভিশন, এগুলো ভালো না। আমি ছেলে এবং মেয়ে উভয়কেই বলতেছি, সংসারে ভাঙন ধরানো খুব ভালো কাজ না। বরং এতটাই পথ হারাবে না, বিফল হবে না, বরং এতটাই পাবে যা কল্পনার বাইরে। উপরের আয়াতগুলিতে বারবার আল্লাহ বলেছেন, ভুক্তভোগীদের তিনি প্রাচুর্য দিবেন, তার কাছে অপুরাণ আছে সবকিছু। সুতরাং মানুষ বেইমানি করলে কিংবা ঠকালেও মহান আল্লাহ তার শতগুণ দিয়ে সব অভাব গুছিয়ে দিবেন, শিওর। ফুপুর কথা বলতে গেলেও বলতে হবে, দারুণ ছিলেন আমার বাবার একমাত্র জীবিত বোন। বাবা তো 15 দিনে একবার ফুপুকে দেখতে যেতেন, আর ফুপুয়াও বছরে 1-2 বার আমাদের বাড়িতে আসতেন বেড়াতে। সব মিলে নারীর স্নেহ, মমতা যতটা কাছ থেকে দেখেছি আর পেয়েছি, তা এক কথায় অসাধারণ, অভাবনীয়। আমাদের ছেলে এবং মেয়ে সন্তানও আল্লাহ দিয়েছেন। নির্মোহ দৃষ্টিতে বলতে হয়, মেয়েটি আলহামদুলিল্লাহ মায়ের বিকল্প। যাই হোক, আমার ভিডিওর নাম আল্লাহ কি নারীদের বেশি ভালোবাসেন? আমার বিশ্বাস, আল্লাহ বা সৃষ্টিকর্তা তার সমগ্র সৃষ্টিকেই সমান ভালোবাসেন। তার কাছে কোনো পক্ষপাতিত্ব নাই। তিনি যা বোঝাতে চেয়েছেন আলিচ্ছ আয়াতগুলিতে, তার সবটাই অসহায়, অবলা, গরিব, দুঃখী, এতিম, মিসকিন, নারী কিংবা মেয়েদের প্রতি সুবিচার করার জন্য পুরুষের প্রতি কঠোর নির্দেশনা, আর কিচ্ছু না, কোনো পক্ষপাতিত্ব নয়।
যে মা 10 মাস 10 দিন সন্তান নিজের গর্ভে ধারণ করে এবং জীবনের ঝুঁকি নিয়ে সন্তানকে পৃথিবীর আলো বাতাসে নিয়ে আসেন, কোন সাহসে, কিসের মোহে সেই মায়ের সাথে দুর্ব্যবহার আর অবজ্ঞা করবেন? আমার প্রশ্ন। একজন পুরুষ একটি মেয়েকে তার নিজের পছন্দেই বিয়ে করে, সেই পছন্দের মেয়েটির উপর জুলুম নির্যাতন করা কি আদৌ যুক্তিসঙ্গত? মোটেই না। অধিকন্তু যদি বনিবনা একদম নাই হয়, তবে বিচ্ছেদের বিষয়েও সুস্পষ্ট বিধান দেওয়া আছে। যে কোনো ঝামেলা, ঝগড়া, বিবাদ, সমঝোতা আর আপোষ মীমাংসা উত্তম পথ, তাও বলা হয়েছে। তবে বহু পুরুষ নানা উপায়ে হয়রানি, জুলুম, নির্যাতন করে, একেবারে ছেড়ে না দিয়ে ঝুলিয়ে রেখে বছরের পর বছর। অনেক কাহিনী ইউটিউবে দেখি তো, একেবারেই অধপতিত সমাজ, একেবারেই আমার মনে হয় একদম শেষ কিনারে, কেয়ামতের আগে আসছে। খুব খারাপ। নারী পুরুষ উভয়ের কথাই বলতেছি। জয় ধর্ণা দিচ্ছে স্বামীর দাবিতে, সন্তানের 3 সন্তান ফলায় চলে যাচ্ছে, তেলিসমাত, ঝুলিয়ে রেখা বছরের পর বছর। এসব মোটেই গ্রহণযোগ্য নয়। আর অসহায়, এতিম, দুর্বল মেয়েদের সাথে যে অমানবিক আচরণ করা হয়, তা তো বলার অপেক্ষাই রাখে না। এই সব কিছু থেকে পুরুষদের বিরত থাকার সুস্পষ্ট তাগিদ রয়েছে আলোচ্য আয়াতগুলিতে। যারা একাধিক বিয়ে করেন, সেই সব স্ত্রীদের প্রতি সুবিচার আর সবার সাথে সদাচরণ করার জন্য কড়া বার্তা দেওয়া হয়েছে পুরুষদের প্রতি। সবকিছু মিলায় কি মনে হয় না যে মহান আল্লাহ একটু বেশি নারীদের প্রতি সদয় কিংবা দয়ার্থ? আমি আমার সবটা হৃদয় দিয়ে অনুভব করি যে মা, বোন, স্ত্রী, কন্যাদের প্রতি আসলেই সব পুরুষের একটু বাড়তি ভালোবাসা, মনের টান, স্নেহ, মমতা, সম্মান বা শ্রদ্ধাবোধ থাকা উচিত। তাই শেষ কথা এটাই, মহাজ্ঞানী পরম করুণাময় আল্লাহ তার সমগ্র সৃষ্টিকে ভালোবাসেন। তিনি করুণার আধার এবং সমগ্র সৃষ্টি তার পরিবারের সদস্য, সেজন্য সবার প্রতি তার পরম মায়া, মমতা আছে। তবে যেহেতু মানুষই তার সবচেয়ে বেশি প্রিয় সৃষ্টি, যাদের দিয়েছেন জীবন বিধান, নবী রাসূল, এবং একদিন সবার বিচার আচার হবে এবং থাকবে মৃত্যুর পরে আরেক জীবন, তাই মানুষের জন্যই তিনি কোরআনে বেশি কথা বলেছেন এবং দুর্বল, অসহায়, এতিম, মিসকিন, নারী বা মেয়েদের প্রতি পুরুষরা যাতে জুলুম নির্যাতন না করে, সেজন্যই পুরুষদের প্রতি বেশ কঠোর নির্দেশনা দিয়েছেন। এর বাইরে আসলে আর কিছু নাই। প্রত্যেকে তার মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, ছেলে, মেয়ে, ফুপু, খালা, চাচি, ভাবি নিয়ে একটি সুন্দর, সুখী, পরিপাটি, আনন্দময় জীবন যাপন করুন, এই কামনা করে শেষ করছি আজকের ভিডিও। যারা নতুন আমার ভিডিওতে, তাদেরকে আন্তরিক অনুরোধ জানাই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই কৃতজ্ঞতা এবং অফুরান ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে শীঘ্রই ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।